হ্যালো ফ্রেন্ড, সুচেতনা শিক্ষা তীর্থ চ্যানেলে আরেকবার স্বাগত। আজকে আমরা আলোচনা করে নেব ডব্লিউবিপিএসসি টেস্ট পেপার 2024-এর আগের ক্লাসে ব্যাকরণের যে অংশটুকু আলোচনা হয়েছিল তার পরের অংশ থেকে। তো প্রথম প্রশ্ন আছে, বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো। 2, 4, 1। বিভক্তি শব্দের পরে শব্দের সাথে যুক্ত হয়ে বসে, আর অনুসর্গ শব্দের পরে স্বতন্ত্রভাবে বসে। এছাড়া বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, আর অনুসর্গের নিজস্ব অর্থ আছে। বিভক্তি কোনো পদ নয়, কিন্তু অনুসর্গ অব্যয় পদ। এগুলো লেখা যাবে। আর 2, 4, 2 কহ দাসে লঙ্কার কুশল। কুশল পদটিকে আন্ডারলাইন করা রয়েছে, পদটির কারক নির্ণয় করতে বলেছে। তো কহ দাসে লঙ্কার কুশল, কি বলবে? কুশল। তাই কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে? তাই হচ্ছে কর্মকারক। কর্মকারকে শূন্য বিভক্তি। সম্বন্ধপদ কারক নয় কেন? এটা কিন্তু আগেও করে দেওয়া রয়েছে, তবু এখানে আমি একবার বলে দিচ্ছি ও লিখেও দিচ্ছি। বাক্যের ক্রিয়া পদের সঙ্গে সম্বন্ধ পদের সরাসরি সম্পর্ক নেই বলে সম্বন্ধ পদকে কারক বলা হয় না। প্রযোজ্য কর্তা কাকে বলে? তো আমি এইখানটা করে লিখে দিচ্ছি, প্রযোজ্য কর্তা কাকে বলে। 2.4.4 যে কর্তা অন্য কর্তার প্রযোজনায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখান। এখানে শিশুকে হচ্ছে প্রযোজ্য কর্তা। ছায়াবৃতা ব্যাসবাক্য সহ সমাস। ছায়া দ্বারা আবৃতা। করণ তৎপুরুষ।
সমাস। বিধেয়ের প্রসারকের একটি উদাহরণ দাও। জামাটা দুধের মতো ধপ ধপে সাদা। এখানে দুধের মতো ধপধপে এই অংশটা বিধেয়ের প্রসারক, এটা আমরা আন্ডারলাইন করে দিলাম। মূল বিধেয় হচ্ছে সাদাটা, আর দুধের মতো ধপধপে অংশটা তার প্রসারণ করা হয়েছে। ছেলেদের খেলা ভালোই হচ্ছে, করতে পারছে, এটা করলে হবে ছেলেরা ভালোই খেলছে। অলপ সমাস। আচ্ছা, এটা আমি একটু নিচের দিকে লিখছি। 2, 4, 8 যে সমাসে সমস্যমান পদের বিভক্তি সমস্ত পদে লোপ পায় না তাকেই অলোপ সমাস বলে। যেমন হাটে ও বাজারে সমান হাটে বাজারে। এটা সমার্থক দ্বন্দ্বেরও উদাহরণ, তবু এটা অলোপ দ্বন্দ্বেরও উদাহরণ। এই গেল। আর আছে উদ্দেশ্য এবং বিধেয় অংশ চিহ্নিত করো। এটা উদ্দেশ্য হচ্ছে আমি, আর বিধেয় হচ্ছে গ্রামের ছেলে। মূল বিধেয় ছেলে, গ্রামেরটা হচ্ছে তার প্রসারক। গেল এটা। আর একটা পেপার আজকে করে দেব, প্রযোজ্য কর্তা। একই, ওটা আগের এতেই করে দেওয়া রয়েছে। বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য, ওটাও করা রয়েছে। ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও, আগে রয়েছে, তবু আমি আর একটা লিখে দিচ্ছি। মাথা ও মুন্ড সমান মাথা মুন্ডু। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপ করা। অকারক কয় প্রকার? 2 প্রকার। 1 সম্বন্ধ পদ, 2 সম্বোধন পদ। নদীকে 5 দিন দেখা হয় নাই, কর্তৃবাচ্যে রূপান্তর। 5 দিন নদীকে দেখা হয় নাই, এটা হবে নদীকে 5 দিন দেখেন।
5 দিন নদীকে দেখেনি লিখলেও হবে। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। 2.4.7 এটা হবে, এটা জটিল বাক্যে করতে বলেছে। যেখানে এরা দুজনে পড়ে সেটা একই স্কুলের একই ক্লাস। এটা হবে ঘাস জন্মালো রাস্তায়। কোথায়? রাস্তায়। রাস্তায় রয়েছে, তাই অধিকরণ কারকে অন্তঃস্থ বিভক্তি। অধিকরণ কারকে অন্তঃস্থ বিভক্তি। নীল যে আকাশ, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। নীল আকাশ। এটার সমাস হচ্ছে সাধারণ কর্মধারয়। আর কোনো ভয় নেই। এটাকে যদি প্রশ্নবোধক বাক্যে করা হয় কি হবে? আর কি কোনো ভয়, আর কি কোনো ভয় আছে? এটা হতে পারে। আবার আর ভয় কিসেরও এরকমও লেখা যায়। তো যে কোনো একটা লিখলেই হবে। তো আজকে ক্লাসে এই পর্যন্তই। আমরা আজকে দুখানা পেজের সমাধান করে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।